নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, পিএম কিষাণের ১৬তম কিস্তির টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। পিএম কিষাণের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু সবার পরিবর্তন এসেছে। আপনার পরিবর্তন এসেছে কিনা আপনি কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, সরকারি প্রকল্প রিলেটেড আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার রিপ্লাই দেব। চলো শুরু করি। পিএম কিষাণের স্ট্যাটাস চেক করার জন্য আপনি প্রথমে গুগলে যাবেন এবং গুগলে গিয়ে আপনি টাইপ করবেন পিএম কিষাণ। টাইপ করার পর পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আসবে pmkisan.gov.in, এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন। পিএম কিষাণ ওয়েবসাইটের এইরকম ইন্টারফেস আসলে আপনি পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউনের পর পেজটিকে নিচে স্ক্রল ডাউন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস। সিম্পলি আপনি নো ইওর স্ট্যাটাসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দুটি অপশান শো হবে। প্রথমটি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্ট্রেশন নম্বর, আর দ্বিতীয়টি ক্যাপচার কোড। তো আপনার যে পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নম্বর আছে আপনি সেই রেজিস্ট্রেশন নম্বরটি প্রথম ঘরে এন্টার করবেন এবং দ্বিতীয় ঘরে ক্যাপচার কোডটি দেখে দেখে বসাবেন। তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার যদি রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকে তাহলে ওপরে এখানে দেখতে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নম্বর, এখানে ক্লিক করবেন, আধার কার্ড এন্টার করবেন, ক্যাপচার কোড এন্টার করবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার রেজিস্ট্রেশন নম্বরটি আপনার কাছে শো হয়ে যাবে। এবার এখানে ওটিপি উইল বি সেন্ড ইওর ইকেওয়াইসি রেজিস্টার মোবাইল নাম্বার। আপনি যে পিএম কিষাণে ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। দেন আপনার মোবাইলে ওটিপি আসলে সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে গেট ডাটাতে ক্লিক করবেন। আসলে আপনি পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনার সমস্ত ডিটেলস শো হবে এবং তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, না আপনাকে কি কি এলিজিবিলিটি থাকতে হবে তাহলে আপনি পিএম কিষাণের টাকা পাবেন। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই এই 3টি এলিজিবিলিটি থাকতে হবে, তাহলে আপনি টাকা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড সেন্ডিং ইয়েস থাকতে হবে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস থাকতে হবে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং ইয়েস থাকতে হবে। এই 3টির মধ্যে যে কোনো একটি যদি নো থাকে তাহলে আপনি টাকা পাওয়ার যোগ্য নন। এই 3টি অবশ্যই ইয়েস থাকতে হবে, তাহলে আপনি পিএম কিষাণের টাকা পাবেন। দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, মানে 15তম কিস্তির যে টাকা ঢুকেছে তার ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন 15তম কিস্তির টাকা ঢোকার জন্য কী কী ক্যাটাগরি ছিল। এফটিও প্রসেড ইয়েস থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে 7th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, মানে আমার 7 নম্বর ইনস্টলমেন্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মোড আধার। তার মানে বুঝতে পারছেন যে এখন কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিআর নম্বর। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রেডিট, মানে অ্যাকাউন্ট নম্বরের লাস্ট 4 সংখ্যা। দেখতে পাচ্ছেন কত তারিখে আমার 15তম কিস্তির টাকা ঢুকেছে, 15 নভেম্বর 2023। এবং 16তম কিস্তির টাকা ঢোকার প্রক্রিয়া চেক করার জন্য আমাদের এখানে 8 নম্বর কিস্তিটা ক্লিক করতে হবে। এখানে পেমেন্ট, আপনি এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট, মানে 16তম কিস্তির টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কাদের পেমেন্ট স্টার্টে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেটে এসেছে আপনাকে আমাকে কমেন্টে জানাবেন। এবার এখানে কথা হচ্ছে যে 16তম কিস্তির টাকা কবে ঢুকবে। আপনারা জানেন যে 15তম কিস্তির টাকা ঢুকছিল 15 নভেম্বর 2023 এবং 16তম কিস্তির টাকা কবে ঢুকবে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকে মার্চ, মানে 16তম কিস্তির টাকা ঢুকবে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। তো অলরেডি ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে, এখন জানুয়ারি মাস চলছে, তো জানুয়ারি মাসও শেষ হয়ে যাবে। তো আপনারা ধরতে পারেন যে 16তম কিস্তির টাকা ঢুকবে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের ফার্স্ট